অর্থের লোভ দেখিয়ে জগতে সব কিছু লাভ করা যায়, ভগবান পাওয়া যায় কি? হ্যাঁ, কালী পুজোর দিন তারাপীঠে যে ভিড় হবে, তারাপীঠ আমি গিয়েছি, হ্যাঁ, মন্দিরে ঢুকি নাই, কেন মা তো কারো একার নয়, মা সবার, কিন্তু মন্দিরে ঢুকি নাই, কারণ মায়ের যে বিধি সেই বিধি তো লঙ্ঘিত হয়ে গেছে, আগের মতো তো এখন আর নেই। মাকে, মায়ের যারা ভালোবাসার মানুষ তারা তারা মাকে রক্ত মাংস দিয়ে পুজো দেয়, তাই জন্য ভিতরে ঢুকি নাই, বাইরের থেকে দাঁড়িয়েই মাকে প্রণাম করেছি। মা সবার। একটা জিনিস লক্ষ্য করলাম জানেন, আমি যখন তারাপীঠে গিয়ে নেমেছি, ইউটিউবগুলোর দোষও আছে আবার ভালো গুণও আছে। ভালো গুণটা কি? ভালো গুণটা হচ্ছে এদের সুবাদে যেইখানেই গাড়ি থেকে নামি সেইখানে লোকে আমাকে চিনতে পেরেছে। যখন তারাপীঠে গিয়ে নামলাম, মন্দিরে গেলাম, পান্ডারা ছুটে এসছে, আপনি কীর্তন করেন না? আল্লাহ হ্যাঁ, মাকে দেখবেন নাকি? আল্লাহ নিশ্চয়ই। দেখুন লাইন দুটো আছে, দুটো লাইন কেন? এইদিকে এইদিকে এইদিকে, এটা 1001 টাকা ভিতর দিয়ে যাচ্ছে, আর ওটা বিনা পয়সা, 5 কিলোমিটার লম্বা লাইন, ঠাকুরও বিক্রি হয়ে যাচ্ছে 1001 টাকা। যারা পয়সা দিয়ে ঈশ্বর দর্শন করছে তারা ভাবছে আমরা ঈশ্বর লাভ করে যাব, হয় কোনোদিন হয় না। বিবেকানন্দ বলেছিলেন, পয়সা দিয়ে যদি ভগবানকে দেখব, আমি যাব কেন ঈশ্বরের মন্দিরে? ভগবানকে বলবে আমার সঙ্গে এসে দেখা করার জন্য, তবে আমি পয়সা দেবো, না হলে দেবো কেন? কেন কথাটা বললাম? সবসময়ের জন্য জানবেন, সনাতন ধর্মের যে অবক্ষয়, সনাতন ধর্মের যে রীতিনীতি, এর জন্য অন্যকে দায়ী করলে হবে না, এর জন্য আমরা নিজেরা দায়ী। হ্যাঁ, যারা বসে আছেন এই স্থানে, আজকের দিনে ছুটে এসেছেন কীর্তন শোনার জন্য, অনেককে দেখতে পাচ্ছি কণ্ঠে তুলসীর মালা দিয়েছেন, অনেক তো ভক্তবৃন্দ বসে আছেন, ভক্ত মায়েরাও অনেকে এসেছেন। আমি এখনো বলবো প্রত্যেকে তুলসীর মালা গলায় পরবেন, প্রত্যেকে পড়বেন আপনারা, এর জন্য কোনো বাদ বিচার দরকার নেই। লোকে আমায় বলে, দাদা আমি এখনো মাছ খাচ্ছি, খান না, খান খান। আমি বলছি এ তো হেমোপ্যাথি ওষুধ না যে পেঁয়াজ বন্ধ করে দিতে হবে, খান, মাছও খাবেন, মাঝে মাঝে পিকনিক ফিস্টিতেও যাবেন, মালাটাও করবেন। হ্যাঁ, তবে যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আমি দাঁড়াতে বলছি, দাঁড়িয়ে পড়তে হবে, আজ নয় কাল, কাল। আরে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। কি প্রেম বাড়ছে না করছে? আগে লুঙ্গি পরতাম, এখন ধুতি পরি, প্রেম বাড়ছে না করছে? আগে তুলসীর মালাটা নামিয়ে পড়তাম, এখন আর গলার সঙ্গে লাগিয়ে পড়ি, বাড়ছে না কমছে? আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন একেবারে সবার সামনে দিয়ে চলে যায়, একবারে বুকটা টান করে। প্রেম বাড়ছে না কমছে? বাড়বে। প্রসাদের কথা বলতে গিয়ে মনে এলো, আজকে যে গৃহস্থ, যে পরিবার, যারা আজকে এত ভক্তদের সকলের সেবার ব্যবস্থা করেছেন, সকলে প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পেয়ে হরি কথা শুনছেন, আমি একটা জিনিস বলবো, নাম দানের সঙ্গে সঙ্গে অন্নদান এ তো মহাদান। তবে আমি এইটুকুই বলবো, দয়া করে আগামী বছর থেকে, আমি আসি যাই না আসি, হরিনাম দীর্ঘায়িত হোক, আগামী বছর থেকে যে বাসনপত্রে রান্না করে আপনারা সবাইকে সেবা করাচ্ছেন, দয়া করে ওই বাসনটা নিরামিষ ডেকোরেটর থেকে ভাড়া করে আনবেন। হরি বল, হরি বল। তাহলে কি হবে? যারা আচার নিষ্ঠার মধ্যে একটু আছে, অনেকে আছে দামোদর মতো করছে না কিন্তু একটু নিয়মের মধ্যে আছে, তাদেরকে না খেয়ে চলে যেতে হবে না, তারা বসে দুটো প্রসাদ দেবে। হ্যাঁ, আবার অনেকে দেখি যুক্তি দেয়, যে গ্যাস সিলিন্ডারে আজকে মাংস রান্না হলো সেইটা কালকে গঙ্গা জলে ছিটিয়ে দিয়ে ঠাকুর ঘরে ঢুকে যেতে পারে, তাহলে যে কড়ায় আজকে মাংস রান্না হলো সেই কড়ায় কালকে কেন ভগবানের ভোগ হবে না? আমি তো ভালো বাড়ির ছেলে, ছোট কথা বলতে পারি না, নাহলে বলতাম। এরা কোন স্কুলে পড়েছে আমার জানা নেই, এটা কোনো কথা?
গ্যাস ট্যাঙ্কি করার সঙ্গে মানুষের ভক্তির বিচার করে এরা। এরা কোথার থেকে এসেছে? কোথার থেকে এসেছে? মনে রাখবেন, সব সময়ের জন্য ইংরেজরা 200 বছর শাসন করেছে ভারতবর্ষ। মুসলমানরা, মোগলরা 700 বছর সনাতনীদের নিজের পায়ের তলায় রেখে দিয়েছিল। কেন? কেন বলুন তো? আমরা পায়ের তলায় থাকতে পছন্দ করেছি, তাই তারা পায়ের তলায় রেখে দিয়েছে। হরি বল, হরি বল। যদি আমরা না চাইতাম, কেউ রাখতে পারত না, কেউ পারত না। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, তোর জাতি কিরে? বলে মুসলমান। তোর ধর্ম কিরে? বলে ইসলাম। একটা খ্রিস্টান বাড়ির ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, কিরে তোর জাতি কিরে? বলে আমার জাতি হচ্ছে খ্রিস্টান। তোর ধর্ম কি? আমার ধর্ম খ্রিস্ট ধর্ম। একটা MA পাস ছেলেকে ডেকে জিজ্ঞাসা করুন, তোর জাতি কিরে? যদিও মোটামুটি একটু কোতে কোতে উত্তর দেয় হিন্দু বলে, তোর ধর্ম কি? আর বলতে পারবেনি, মুখটা কালো হয়ে গেছে। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, গর্ব করে বলবে আমি সনাতনী। ভারতবর্ষের মাটি, এ মাটি আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। জন্ম হওয়ার পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, কেউ মুসলমান হয়ে জন্মায়নি, কেউ খ্রিস্টান হয়ে জন্মায়নি, সকলে হিন্দু হয়েই জন্মেছে। এখানে জন্মাবার পরে ছাটকাট করে সব বাদ টাদ দিয়ে তারপরে যে যার দিকে চলে গেছে। সব ভেঙে বলবো না, আগেই বলে দিচ্ছি, বুঝে নিতে হবে। তাহলে জন্ম যদি আমাদের ভালো হয়েছে, কর্মটাও তো ভালো হতে হবে। বাবা চলে আসে, কর্মটাও ভালো হতে হবে। আর কর্ম যদি ভালো হয়, আমাদেরকে আটকায় কে? আমরা তার চরণে যাবই যাব। যাবই যাব। আর ওই যে বলতে গিয়ে বিদ্যাপতি রাতের অন্ধকারে শুয়ে শুয়ে ভাবছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে উলুধ্বনি। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তাই গৌর হরিব শুনেছি কানে। ওগো তিনি নাকি, তিনি নাকি দয়াল হরি, দয়াল হরি। এবারে দয়া করেন সর্বজনে। দয়াল হরি দয়া করে বিনজরে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে নাকি আর এই চিন্তা করছেন, আমি কোথায় গেলে তোমায় পাবো, কোথায় গেলে তোমায় পাবো। হঠাৎ করে রাতের অন্ধকারে বিদ্যাপতি চমকে উঠে বসতে নাকি। কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? ঘরের মধ্যে সবররাজ বিশ্বা বসু আর তার কন্যা ললিতা দুইজনে বলা বলি করছে, মা, মা ললিতা আয়, বাইরে আয়, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যে মাধবের সেবায় যেতে হবে। এই বিদ্যাপতি উঠে বসে পড়লেন। কি হলো? কার সেবায় যাবে? কার সেবায়? উঠে এসেছেন, দরজার আড়াল থেকে দাঁড়িয়ে শুনছেন কি আলোচনা করছে। ওমা, মা, বিদ্যাপতি যখনই উঠে এসে শুনছে বিশ্বা বসু ডাক দিয়েছেন, ললিতা ছুটে এসেছে। বলো বাবা, নীলমাধবের পুজোর জোগাড় হয়ে গেছে? হ্যাঁ বাবা।
এই তো গভীর রাত্রি, তুমি যাও, তুমি গিয়ে মাধবের সেবা দাও, আর সেই প্রসাদ এনে আমাদের দাও, আমরা পাবো, ব্রাহ্মণকে দেব। বিদ্যাপতি চমকে উঠলেন, অন্তরে ভয়, চোখে জল। এই তো আমি নীলমাধবের সন্ধান পেয়ে গেছি প্রভু, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, তুমি তো তোমার ঠিকানায় আমাকে পৌঁছে দিয়েছো। কিন্তু কিন্তু সবর জাতি হয়ে, এত নিচু জাতি হয়ে তোমার সেবা করছে কি করে? এ তো ব্রাহ্মণের দৌড় ছিল তোমার সেবা করা, এরা এত ছোট জাত তোমার সেবা করছে। ও বুঝলাম, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এরা মুচির থেকে সূচি হয়ে গেছে তোমার ভজন করে। আমি তো এই পথেই যাব, আমি এই পথেই যাব। আচ্ছা, কিন্তু কি করে মাথায় এসে গেছে। আচ্ছা, আপনারা সকলে শুনলেন বিদ্যাপতি কাদের সন্তান? ব্রাহ্মণ। সবররাজ বিশ্বাবসু সবর, আদিবাসী, ছোট জাত, তার মেয়ে ললিতা, সেও তো। বিদ্যাপতি চিন্তা করছে, মেয়েটাকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি, তাহলে আমার স্ত্রীর হাত ধরে আমি যেতে পারি। কি পারি তো? কিন্তু আমি তো ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ হয়ে। আপনারা প্রণাম করেন কেন? প্রণাম করে একটু ভয় করে কেন জানেন? আমাদের অনেক কষ্টে রাখা জিনিস তো, সহজে নিয়ে চলে গেলে কষ্ট হয় আর কি। যা ছেড়ে দেন। এখন বিদ্যাপতি মনে মনে ভাবছে, যা হয় হবে, আমি আমার প্রভুর দিকে তাকিয়ে নিম্ন পথে গমন করতেও রাজি আছি। এখানে একটু বলি, যারা শিক্ষা দীক্ষার ঘরে ঢুকেছেন সকলের জন্য সনাতন ধর্মের নিয়ম আছে, একই গোত্রে জাতিতে সমান হলে সেই বিবাহকে বলা হয় অনুলোম বিবাহ। বুঝলেন? এটা বয়স্ক বাবারা জানে। যেখানে উচ্চ বংশের ছেলে, উচ্চ বংশের মেয়ে যদি 4 হাত এক হয়, যে সন্তানটা জন্ম হয় ওটা বীর সন্তান হয়। একটা কথা আছে সংস্কৃতে মিশিয়ে বাংলা দিয়ে, কি? জাত বীর্য তাত পরাক্রম, হবে না তার ব্যতিক্রম। আর উচ্চ বংশ আর নিম্ন বংশের মেয়ে যদি বিবাহ হয় তাকে প্রতিলোম বিবাহ বলা হয়। সেখানে নিম্ন কুলজাত সন্তানের জন্ম হয়, যে সন্তান সমাজের জন্য অমঙ্গলদায়ক হলেই হতে পারে। যেমন রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি, মা নিকোষা, সন্তান রাবণ। মুনির ছেলে রাবণ হলো কি করে? মা নিকোষা কিন্তু ব্রাহ্মণী নয়, মা নিকোষা ছিল রাক্ষসী। এই যে প্রতিলোম, এই সম্পর্কে কিন্তু বিদ্যাপতি ভয় পাচ্ছে না। কেন পাচ্ছে না? ভয় না পাওয়ার সব থেকে বড় কারণ হলো, যার উদ্দেশ্যে আমি পথ পা বাড়িয়েছি তাকে সামনে রেখে কর্ম করছি। খারাপ হলেও তার, ভালো হলেও তার, সব দায়িত্ব তাকে দেওয়া আছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই যে দায়িত্ব, হ্যাঁ, অন্য কারো হবে না, অন্য কোনো হবে না। শুধুমাত্র ঈশ্বর ভজনের ক্ষেত্রে এই ছাড় দেওয়া আছে। হ্যাঁ, ঈশ্বরকে পাওয়ার জন্য। কিন্তু তাও বিদ্যাপতির মনে ভয়, আমি ব্রাহ্মণ হয়েছি তো কি হয়েছে, এই গেল, কি করে বলবো? করলো পরের দিন প্রভাতকালে, সকালবেলায় যখন ললিতা এসেছে বিদ্যাপতির ঘরে, হঠাৎ করে বিদ্যাপতি ললিতাকে প্রশ্ন করছে, আচ্ছা ললিতা, তোমার সংসারে তোমার বাবা ছাড়া তোমার আর কে আছে? বলছে, আমার কেউ নেই। তোমার মা? বলছে, মা তো গত হয়েছেন, আমি আর আমার বাবা। আচ্ছা ললিতা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব? বলছেন, হ্যাঁ করুন, আপনি ব্রাহ্মণের সন্তান, যে কথা বলবেন। আচ্ছা তুমি আমাকে আগে হাতে হাত দিয়ে কথা দাও, আমি তোমাকে যে কথা বলবো তুমি আমার সেই কথাটা পালন করবে। ধরলাম হাত, বলো কি কথা? শোনো, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়, মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন টলে যায়,
বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে, ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যাবে, মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। দাও, হাতটা ধরে নিয়েছে। ললিতা বলছে আমার কাছে আপনি আর কি বা চাইবেন, আপনি ব্রাহ্মণের সন্তান, বলুন আপনার কি বা চাওয়ার আছে। বিদ্যাপতি সঙ্গে সঙ্গে ললিতার হাত দুটো ধরে বলে উঠছেন আমি তোমাকে বিবাহ করতে চাই। যেই এ কথা বলেছে ললিতার চোখে জল এসেছে। কেন চোখে জল কেন? এটা দুঃখের জন্য নয়, এটা আনন্দের জন্য। বিদ্যাপতির মতো সুপুরুষ উচ্চকুলজাত ব্রাহ্মণ যদি আমাকে পত্নীরূপে গ্রহণ করে, আমি তার অর্ধাঙ্গিনী সহধর্মিনী হতে পারি, আমার জীবন তো ঊর্ধ্বগতি লাভ হবে। এইটা আনন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যেই চোখে জল এসেছে, ললিতা ছুটে গিয়ে নিজের বাবাকে বলছে পিতা, ব্রাহ্মণ বলছেন তিনি আমাকে নিজের স্ত্রীরূপে বরণ করতে চান, কিন্তু এর পিছনে যে কত বড় উদ্দেশ্য আছে তখনো পর্যন্ত জানে না বাবা মেয়ের কেউ। মা মা দেব, বিয়ে দেব। হ্যাঁ, নীলগিরি পর্বতের পাদদেশে যত মনুষ্য জীব আছে, যত শবর আছে, সবাইকে নিমন্ত্রণ দাও। সবাই ছুটে এসেছে। কার বিয়ে? শবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতার সঙ্গে রাজ পুরোহিত তার একমাত্র বড় ভ্রাতা বিদ্যাপতির বিবাহ। দেখুন, দুটি নিয়মেই বিয়ে হয়েছিল, দুটি নিয়মেই। শবরদের নিয়মে হয়েছে, ব্রাহ্মণদের নিয়মে হয়েছে, দুবার দুটি নিয়মেই বিবাহ উৎসব সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, এটাই তো আনন্দ, আর এটাই লীলা মাধুর্যের তারতম্য। এই এই আনন্দ, আনন্দ, মহানন্দ। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নুজুরা। উলুধ্বনি। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নুজুরায়। হরি বল। ঢাক বাজে, ঢোলক বাজে, বাজে শঙ্খ করতাল, করতাল সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। হরি হরি বাজে, ঢোলক বাজে, বাহু তুলে বাজে করতাল, শঙ্খ বাজে, ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল, করতাল সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। হরি হরি বাজে, ঢোলক বাজে, সুমধুর করতাল, করতাল সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নুজুরায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নুজুরায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া কহনে না। এবার একসাথে সবাই মিলে আনন্দ করে ছুটে এসেছে যত যত শবরা, যত শবর নারী, শবর নারী উলুধ্বনি করে সবে ললিতা দেহেরি। হরি বল।
যত সবরা যত সব নারী ওলো ধনি হরি ধনি হরি হরি বল। ললিতা রে হেরি আজু কি আনন্দের শোভা মোহনে রাজা মধুরাতে সুখের ছায়ায় তনু জুড়ায়। লুদ্ধনি হরি বল। আজু কি আনন্দের শোভা মোহনে রাজা মধুরাতে সুখের ছায়ায় তনু জুড়ায়। আজু কি আনন্দের শোভা। আরে বলিয়ে ভাই বাহ মহত সব কি জয় সবরকার বিশ্বা বসু কি জয় ললিতা কি জয় রাজ ব্রাহ্মণ বিদ্যাপতি কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি গৌর হরি আনন্দ আনন্দ মহানন্দ। আশীর্বাদ করলেন সকলে, সুখী হও তোমরা দুইজন। সকলে ঘরে ফিরে গিয়েছেন। ফুলশয্যার রাত্রিতে বিদ্যাপতি ললিতার হাত ধরে ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে। সুন্দর করে পালঙ্ক সাজিয়ে দেওয়া আছে ফুল দিয়ে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। কি এদিন বিবাহ হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের ওপরে আমরা শয়ন করেছি, আমাদের ফুলশয্যা হয়েছে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকব, ফুলগুলো আমাদের ওপরে ঘুমিয়ে থাকবে। আমাদের বলহরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। সেদিন আমাদের অন্তিম শয্যা হবে, আর আমাদের ফিরে আসার কোনো জায়গা নেই। সাজি ভরা বনফুলে হয়নি পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলই করে, মধু নেয় শুধু মধু করে। হাতটা ধরেছে ফুলশয্যার ঘরে বসে, কে? বিদ্যাপতি ললিতার সম্মুখে বসে হাতটা ধরে ললিতাকে বলছে, ললিতা তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, আমায় দেবে? কি জিনিস স্বামী বলো? তুমি তো ব্রাহ্মণের সন্তান, তুমি তো দেখছো আমরা কত গরিব, তুমি তো জেনে শুনে আমাকে গ্রহণ করেছো, তা তোমাকে দেওয়ার মতো আমার জীবনে কী বা আছে বলো, তোমার কি চাই আমি তোমাকে দিতে পারি। হাতটা ধরে বিদ্যাপতি বলছে, তুমি বলো আমায় ফেরাবে না? যেই হাতটা ধরে নিয়েছে, আচ্ছা বেশ তুমি বলো, তুমি যেটা চাও যদি সেটা আমার কাছে থেকে থাকে আমি তোমায় দেব। স্বামীর সমান ধর্ম পালন করে বলে স্ত্রীকে বলে সহধর্মিনী। স্বামীর ধর্ম পালন করবে না, না তাহলে এটা বলবো না স্বামী মদ খেলে বউ মদ খাবে, এ ধর্ম পালন নয়। হ্যাঁ ও তখন তো পত্নী নয়, ও তখন পেদনী। স্বামী যদি হরিনাম করে স্ত্রীকেও করতে হবে, এইখানে সহধর্মিনী। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন হাতটা ধরে বলেছে, বলো তোমার কি চাই ব্রাহ্মণ পুত্র, বলো আর্যপুত্র কি চাই তোমার? হাতটা ধরেছে, যেই বলছে আমি কি চাই জানো, আমি নীলমাধব দর্শন করতে চাই। দয়া ছুটে গিয়ে বিদ্যাপতির চরণটা জড়িয়ে ধরেছে, তুমি কি চাইছো? না 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 এটা তুমি চেও না, আমি তোমায় দিতে পারবো না। নীলমাধব দর্শনের অধিকার কারো নেই, একমাত্র আমার পিতা ছাড়া কেউ সেখানে যেতে পারে না, অধিকার কারণ নেই। তুমি বিশ্বাস করো, তুমি আমার জীবনটা চাও, আমি হাসতে হাসতে তোমায় দিয়ে দেবো, কিন্তু নীলমা কেন? তুমি যে বললে আমি 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 তোমার স্বামী, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে, তাহলে আমার এই ইচ্ছেটা পূরণ করে দাও, আমাকে নীলমাধব দর্শন করিয়ে নিয়ে এসো। কিন্তু স্বামী আমি তো জানি না নীলমাধব কোথায় আছে। কি বলছো তুমি? তোমার বাবা প্রত্যেক রাত্রিতে নীলমাধবের সেবা করতে যায়,
সেই সেই সেবা করে এনে তোমাকে প্রসাদ দেয়, তুমি প্রসাদ পাও, সে প্রসাদ আমাকেও তুমি দিয়েছো। আর তুমি জানো না বাবা যায়, আমি শুধু আয়োজনটা করে দেই পুজোর জন্য, কিন্তু কোথায় গেলে তার দর্শন হবে এটা আমি জানি না। হরি বল, হরি বল। বিদ্যাপতি মনে মনে ভাবছে, এবারে বাবা হয়ে মেয়েকে পর্যন্ত জানতে দেয়নি। ঠিক আছে, ঠিক আছে, যাও, তুমি যাও, তুমি গিয়ে তোমার বাবাকে বলো যে আমি তোমার স্বামী নীলমাধবকে দেখার জন্য দর্শনের ইচ্ছা প্রকাশ করেছে। আর যদি তোমার বাবা অনুমতি না দেয়, আমি ব্রাহ্মণের সন্তান, আমি কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হব। যেই এ কথা বলেছে, এক পা দু পা করে ললিতা গিয়ে নিজের বাবার কাছে দাঁড়িয়ে বাবাকে বলছে, বাবা, আর্যপুত্র নীলমাধবের দর্শন পেতে ইচ্ছা প্রকাশ করেছে। সবররাজ বিশ্বা বসু বলে উঠছেন, এই ছিল তোমার মনে? তুমি যদি আগে আমায় বলতে যে তুমি নীলমাধবের দর্শন করবে বলে আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছো, আমি কোনোদিনের জন্য তোমার সঙ্গে আমার মেয়ের বিয়েটা দিতাম না। বিদ্যাপতি ছুটে এসে বিশ্বা বসুর সামনে হাত জোড়ো করে বলছে, আপনি ভুল বুঝবেন না বাবা, আমি যদি নীলমাধবকে দর্শন না করি, জগতের মানুষ নীলমাধবকে দর্শন করবে কি করে? নীলমাধব তো এতদিন পর্যন্ত গোপনে আপনার সেবার কাছে সেবিত হচ্ছিল, এবার তো সময় এসে গেছে বাবা। না, আমি দেব না, আমি কোনোভাবেই নীলমাধবকে ছাড়বো না, আমি কোনোভাবেই দেখতে দেব না। শোনো, আমি তোমাকে নীলমাধব দর্শন করতে নিয়ে যাব বিদ্যাপতি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যখন আমি তোমাকে নিয়ে যাব, তোমার চোখ দুটো আমি কাপড় দিয়ে বেঁধে দেবো, যেন তুমি জঙ্গলের পথটা চিনতে না পারো। ললিতার কাছে গিয়ে বিদ্যাপতি বলছে, এই দেখো দেখো ললিতা, তোমার বাবা বলছে আমি যখন নীলমাধব দর্শনে যাব, তোমার বাবা বলছে আমার চোখ বেঁধে দেবে। আমি যদি পথটা চিনতে না পারি, আমি নীলমাধবকে উদ্ধার করে জগতের মানুষের কাছে আমি কি করে তুলে ধরবো? স্বামী, আমি জানি, আমি জানি, এতদিন পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা হয়েছিল, আমাদের ঘরে সে ছিল, আজ আর তার ইচ্ছা নেই, তাই তো সে প্রকাশ পেতে চাইছে। বেশ, বাবাকে বলতে হবে না, বাবাকে জানাতে হবে না, তুমি যখন নীলমাধবকে দর্শন করতে যাবে, বাবা তোমার চোখটা বেঁধে দেবে। আমি সেই সময় একটা পুটুলিতে করে এক পুটুলি সর্ষে তোমার কোমরের মধ্যে গুজে দেব। তুমি যখন যাবে পথ দিয়ে, শস্যের দানাটা ফেলতে ফেলতে যাবে, আবার যেই পথে আসবে শস্যের দানাটা ফেলতে ফেলতে আসবে। পরে যখন তুমি যাবে, সেই শস্যের দানার থেকে গাছ হবে, সেই পথ তুমি চিনে নেবে, এটাই নীলমাধবের কাছে যাওয়ার জন্য উপযুক্ত পথ। হরি বল, হরি বল। হ্যাঁ, যাওয়ার পথ সে নিজে তৈরি করে রেখেছে, কি করে তার চরণে যাবে। বয়স্ক মা তো, ছেলের বিয়ে দিয়েছে বাড়িতে, বৌমা ছেলেকে ডেকে বলে উঠছে, ছেলেকে ডেকে বলে উঠছে, ও খোকা, তোকে এত কষ্ট করে মানুষ করলুম, আমাকে একবার কাশিতে নিয়ে গিয়ে বিশ্বনাথ দর্শন করাবি না বাবা? বৌমা বলছে, যাও না, মাকে নিয়ে একটু কাশিতে শিব দর্শন করিয়ে আনো। হাওড়া থেকে ট্রেনে উঠে বসেছে, ট্রেনে বসার পরে শাশুড়ি মায়ের মনে হলো, ছেলেকে ডেকে বলছে, ও খোকা, সর্বনাশ হয়ে গেল। কেন, কি হয়েছে মা, কি হয়েছে? ওই রে, দেখ, যে আলমারিতে তোর টাকা পয়সা রাখা থাকে, আলমারির চাবিটা তো আনতে ভুলে গেছি, ওই চাবিটা আলমারির গায়েই লাগানো হয়ে রয়ে গেছে। মা, চিন্তা করো না, তোমার বৌমা তো আছে নাকি? হ্যাঁ, বাড়িতে বৌমা আছে, ওর সব ঠিক গুছিয়ে টুচিয়ে রাখবে। কাশিতে নিয়ে গিয়ে লক্ষ টাকা খরচা করিয়ে ছেলে তার মাকে কাশী বিশ্বনাথ দর্শন করাচ্ছে, কাশী বিশ্বনাথকে প্রণাম করাচ্ছে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় ভেদবে নিবেদয়ামি শতমানং। পরমেশ্বর প্রণাম করালো।
এবার যখন ফিরে এসেছে, এই যে তীর্থ থেকে ফিরে এলে যারা তীর্থ করে আসে তাদের নাকি চরণটা সেবা করতে হয় শুনেছি, তীর্থ দর্শনের ফল পাওয়া যায়। রাত্রিবেলা বৌমা গিয়ে শাশুড়ি মায়ের পা দুটো টিপে দিচ্ছে, ও মা শিব কেমন দেখলে মা? বৌমা জিজ্ঞাসা করছে। শাশুড়ি মা বলছে, বৌমা কি যে দেখলাম সে মানে জন্মেও ভুলবো না, ও জীবনটা আমার ধন্য। মা তাহলে আনন্দ পেয়েছেন বলুন? বলে আনন্দ তো ভীষণ হয়েছে বৌমা, কিন্তু একটা সমস্যা হচ্ছে মনে। কি সমস্যা মা? ওই কাশীতে বিশ্বনাথ রূপে যে শিব আছে না, আমি যখনই চোখ বন্ধ করে শিবকে প্রণাম করতে গেছি, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে শিবলিঙ্গটা আমার চোখের সামনে ভেসে উঠলো। বাহ, আপনি দর্শন পেয়েছেন? এটা তো ঠিকই ছিল বৌমা, কিন্তু আরেকটা জিনিস যে খারাপ হয়ে গেল। কি? শিবের মাথার উপরে দেখি কি আমার আলমারির চাবিটা ঝুলছে। যে চাবি বাড়িতে ফেলে গেছে। বৌমা তো কপালে হাত দিয়ে স্বামীকে এসে বলছে, সর্বনাশ হয়ে গেছে, তোমার 1 লাখ টাকা জলে গেছে, তুমি কাকে শিব দেখিয়ে আনছো? বলে কেন? তো আমার মাকে। বলে মা শিব দেখেনি, আলমারির চাবি দেখতেছে। কাশি এরকম কাশি গিয়ে কি লাভ, যে কাশিতে তুমি শিব দেখতে পাবে না, আলমারির চাবি দেখবে। এই যে এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা, আবাদ করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। যদি জানতে তুমি, তাহলে কি তোমাকে এত কষ্ট পেতে হতো? কালীর নামে দাও রে বেড়া, দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ওই কালীর নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। ও যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। জমের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, কদিন পরেই তো ভাইফোঁটা আসছে নাকি? কালী পুজোর পরেই আসছে। বোনেরা দিয়ে দেবে তো? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে বলল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমন চিরজীবী, একবারে দিয়ে দিচ্ছে ফোঁটা নিয়ে। আচ্ছা, তাহলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। জমের দুয়ারে কাটা কেন দিচ্ছে? জম যাতে নিজের ঘর থেকে বেরিয়ে এসে আমার ভাইকে টেনে নিজের ঘরে নিয়েটা চলে যেতে পারে। বেরোতে গেলেই কাটা ফুটবে জমের পায়ে, জম ভয়ে ঘর ঢুকে যাবে। এবার চিন্তা করুন, একটু একটু ভাবুন, পরিস্থিতিটা চিন্তা করুন। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা, দিদি পরিয়েছে, কোমরে নতুন ঘুমসি, সামনে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ, এদিকে প্রদীপের তাপ দিল। ভাই তো আংটি দিদিকে দিয়ে, সোনার আংটি দিদি পড়েছে, ফোঁটা দিয়েছে। এইবারে ভাই কি করছে? কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা, কোমরে লাল ঘুমসি, মাথায় ধান দুব্ব, সামনে যমরাজকে ডাক দিয়ে না হয়েছে, এদিকে সামনে খাসি মাংসের বাটি। কেমন সবা? হেভি মানিয়েছে, দারুণ মানিয়েছে। কপালে চন্দনের ফোঁটা নিয়ে সে খাসি মাংসের বাটির যে দৃশ্য আর কি, ও ছবি না তুললে বোঝা যাবে কি ভালো। এ ভাই ফোঁটা হচ্ছে, এ তো জম ফোঁটা। ভাই ফোঁটা নিয়ে ভাই আর বাড়ি যেতে পারলো না, রাস্তা থেকে জমে টেনে নিয়ে চলে গেল। ভাই ফোঁটার দিন ভাইয়ের অমরত্ব কামনা করতে গিয়ে বোন যদি ভাইকে খাসি এনে দেয়, কি করে ভাইয়ের জীবনে কল্যাণ হবে? শুভ কাজ হয় কিভাবে? পারলে ভগবানের প্রসাদ দাও, ভাইকে আশীর্বাদ করো, ভাই তুই সুখে থাক,
সত্য কহিবি বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। তা নেই, ও সমান নেই। মনে রাখবেন, সনাতন হিন্দু ধর্মের মানুষ আপনারা পালন করুন। বিদ্যাপতি যায় বিশ্বা বসুর সঙ্গে, বিশ্বা বসু আগে আগে হাতটা ধরেছে, আর বিদ্যাপতি কি করছে, চোখটা বাঁধা আছে, আর ওই যে ছড়াচ্ছে শস্যের দানা, ছড়িয়ে যায় আবার আগে যায়। হ্যাঁ, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন রাখো মন এদিন দাসে। উলুধ্বনি যায় নীল মাধব দর্শন আসে, 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 যায় নীল মাধব দর্শন আসে। রাখো মন এদিন দাসে। উলুধ্বনি চলিতে চলিতে পথে গায়ে কৃষ্ণ নাম, অন্তরে প্রেম আছে নয়নে ধারায় অবিরাম। চলিতে চলিতে পথে গাই কৃষ্ণ নাম, নয়নে প্রেম আছে বহে অবিরাম। চলিতে চলিতে পথে গায়ে কৃষ্ণ নাম, অন্তরে প্রেম আছে নয়নে ধারায় অবিরাম। চলিতে চলিতে পথে গাই কৃষ্ণ নাম, অন্তরে প্রেম আছে নয়নে ধারায় অবিরাম। কৃপা করো মাধব মোরে, কৃপা করো তুমি, তোমার দর্শন লাগি ব্যাকুল যে আমি। কৃপা করো মাধব তুমি, কৃপাময় তুমি, তোমার দর্শন লাগি ব্যাকুল যে আমি। রাখো মন এদিন দাসে, তুমি রাখো মন এদিন দাসে। দেখা 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 মাধব দেখা রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, তুমি রাখো মন, রাখো মন, রাখো মন এদিন দাসে। বলিए भाई नीलमाधव भगवान की জয় विद्यापति ब्राह्मण की জয়।
প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি গৌর হরি